হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতর যে যেখান দেখেছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন। চলুন আজকে ব্লগটি শুরু করে দেওয়া যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো দুদিন বাড়িতে ছিলাম না, খুব ঘুরেছি। একদিন মাসির বাড়ি গিয়েছিলাম, একদিন দেশ বাড়ি গিয়েছিলাম। এবার প্রচুর ঘুরেছি। তো আজকে চলে এসেছি রান্নাঘরে। অনেকদিন রান্নাবান্না ভালো করতে হয়নি দুদিন। তো চলুন আজকে থালা সমুদ্রাম ফার্স্ট গ্যাস এখানে দেখতে পাচ্ছেন রান্না করতে হয় না, এবার গ্যাস মুছি না, কিন্তু গ্যাস পরিষ্কারই আছে। তো চলুন ফার্স্ট থালা সমুদ্রাম মেয়ে আজকে সানডে, আজ রবিবার দিনকে শুক্রবার শনি ঘুরেছি। আর রবিবার ছেলে সকালে 7টার সময় পড়তে চলে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে। তো চলুন থালা সমুদ্রাম ফার্স্ট মাঝে তারপর কথা হচ্ছে আবার। তো চলুন থালা সব গুছিয়ে নিয়ে নিয়েছি, এবার করে মেরে নেবো, নিয়ে তারপর রান্নাবান্না শুরু করবো। বাবা অফিস যাবে, আজকে সানডে হলেও বাবা অফিস যায়। তো চলুন এবার ধুয়ে নিয়ে রান্না করবো। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন থালা সব মাজা হয়ে গেছে। তো চলুন একটা হাজব্যান্ডের চা করে দেবো। তো দেখতে পাচ্ছেন একটা চা বসিয়ে দিয়েছি, আর অল্প মুড়ি পড়ে গেছে, এই কারণে চিনি তো দিইনি, বাতাসে দিয়ে চা করেছি। আর বাতাসে একটা থাকে আমার 20 মুড়ি কোটার ভিতরে ছিল, আর বাতাসে দিয়েছি, তার সঙ্গে একটা মুড়িও পড়ে গেছে। তো যাই হোক চলুন, চাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চাটা দিয়ে দিই ছেঁকে। চলুন চাটা ছেঁকে দিয়ে দিই। দেখতে পাচ্ছেন কটা মুড়ি পড়েছে, কি আর করবো, কিছু করার নেই। এক মুঠো মুড়ি দিয়ে এই চাটা খেয়ে নেবে, নিয়ে বাবা ভাত খেয়ে অফিস চলে যাবে। তো চলুন দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন চালটা ধুয়ে দিয়েছি, চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই এবার। আর এদিকে ওর বাবা নিয়ে এসছিল না, এটা পরশু দিনকে রাতে নিয়ে এসেছিলো, কিন্তু আমি তো দুদিন বাইরে ছিলাম না। এটা কী শাক বলুন তো? এটা হচ্ছে থানকুনি পাতা শাক। তো আমি বলি ছুটির সময়টা আনার জন্য, রান্না করার জন্য, ডাল দিয়ে রান্না করবো আর মাছ দিয়ে চালটা রান্না করবো। তো যেহেতু আমি ছিলাম না, আমি প্লাস্টিকটা বেঁধে ফ্রিজে রেখেছিলাম, তো আজকে নিয়ে ভাবলাম আজকে তো বাড়িতে আছি, তো আজকে করে নিই। তো চলুন একটু ডাল দিয়ে রান্না করবো আর একটু ঢেঁড়স আলু ভাজা করবো। দুদিন খুব বিশেষ খাওয়া হয়েছে, সেই কারণে আজকে একদম হালকা খাবার খাবো। তো ডিম তো আছে, দুই ভাগে ডিম সিদ্ধ করে দেবো। আর আমি আমার হাজব্যান্ড দুজনে এমনি খেয়ে নেবো, ডিম খাবো, মানে রাতে যদি খাই ডিম খাবো, এরকম দিনে বেলা নয়। তো চলুন রান্না শুরু করে দিই। তো দেখতে পাচ্ছেন আজকে থানকুনি পাতা ডাল দিয়ে করবো। তো চলুন রান্না শুরু করে দিই। এই হচ্ছে থানকুনি পাতা, 5টা আটি নেওয়া হয়েছে। তো চলুন 5 আটি শাক নিয়ে আজকে ডাল রান্না করবো, কীভাবে রান্না করছে আপনাদেরকে দেখাবো। চলুন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, থানকুনি পাতা ডাল দিয়ে করবো, তার সঙ্গে ঢেঁড়সটা ভাজা করবো। তো ঢেঁড়সটা ভালো করে ধুয়ে নিয়ে এসে সেটা একটু শেয়ার করে দিলাম আপনার সঙ্গে। তো চলুন এবার কাটা বাছা করে নিয়ে রান্না শুরু করে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে ভাত রান্না হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি, এদিকে সবজিগুলো সব কোটা হয়ে গেছে। তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, আমার ছেলে পড়তে গেছে, এখনও পড়ে আসেনি, তাই ছাতাও নিয়ে যায়নি, তাই খুব চিন্তা হচ্ছে কী হবে জানি না, বাচ্চা কোথায় আছে। প্রচণ্ড হয় বৃষ্টি হচ্ছে, আপনাকে দেখাচ্ছি কীভাবে বৃষ্টি হচ্ছে, চলুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে, দেখুন কি বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সব কোটা বাজা হয়ে গেছে, ঢ্যাঁড়সটা কুটে নিয়েছি। এদিকে ঢ্যাঁড়স দিয়ে আলু ভাজা করবো, তা আলু ঢ্যাঁড়স একসঙ্গে ভাজা করবো, সেখানে কুটে নিয়েছি। আর এই থানকুনির পাতা ডাল দিয়ে করবো, আর হচ্ছে কাঁচা পেস্ট করে নিয়েছি। তো চলুন কীভাবে এক দুটো রেসিপি দেখাবো, চলুন কীভাবে রান্না করতে দেখাচ্ছে। প্লিজ যেখানে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করুন। অ্যাকচুয়ালি মেনলি আমি দেখাবো ডাল দিয়ে থানকুনি পাতাটা কীভাবে করছি, তার সঙ্গে এই ভাড়াটা করছি সেখানে একটু দেখিয়ে দিচ্ছি। তো চলুন। তো দেখতে পাচ্ছেন ডালটা নিয়ে নিয়েছি, মুসুর ডাল। তো চলুন ধুয়ে নিই, আর এদিকে আমি শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলুন ডালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডালটা ধুয়ে নিয়ে এসেছি, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। তো চলুন এবার কী কী দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা পেঁয়াজটা কুটে রেখেছি, সেটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ লবণ দিয়েছে, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছে। লবণটা আগে দিলে কি হয়, ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দেবো তেল, সর্ষের তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে দিয়েছি, খুব বেশি নয়, মোটামুটি দিয়েছি। আমি তো খুব বেশি তেল খাই না, মানে আমি শুধু নয়, আমাদের পরিবারে কেউই তেল খায় না খুব বেশি। তো চলুন এবার দিয়ে দেবো
তো এটা আমি দেখাইনি আগে, এটা হচ্ছে একটা আলুকে আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন গ্রেটার মেশিনের সাহায্যে এটাকে দিয়ে দিচ্ছি। দারুণ খেতে লাগবে, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন, একদম সিম্পল জিনিস। তো চলুন দিয়ে দেবো এবার যে থানকুনি পাতা কুটে রেখেছি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সমস্ত মশলা, তেল, আলু, থানকুনি পাতা, ডাল সব একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার চাপা দিয়ে দিচ্ছি। ফিরে আসবো পুরো 10 মিনিট পরে। তো দেখতে পাচ্ছেন ওইদিকে আমার থানকুনি পাতাটা হচ্ছে, এদিকে আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে। পেঁয়াজটা দিয়ে দিলাম, এদিকে আমি ঢ্যাঁড়সটা ভাজা করে নেবো। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু লালি হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি আলুটাকে। তো দেখতে পাচ্ছেন আমি 1 চামচ লবণ 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আলুটা একটু মাখিয়ে নেবো। লবণ হলুদটা ভালো করে আমি আলুর সঙ্গে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সটাকে। ঢ্যাঁড়সটা দিয়ে আমি আর নাড়বো না, আমি চাপা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি চাপা। ফিরে আসবে পুরো 10 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে আসছি পুরো 10 মিনিট পরে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার ডালটা সব সিদ্ধ হয়ে গেছে 10 মিনিটের মধ্যে, একদম হালুয়া হয়ে গেছে। আর এদিকে আমি আলুটাকেও দেখছি, ঢ্যাঁড়স হলে ভাজাটা। তো চলুন এটাকে দেখে নিই। 10 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট। অসাধারণ খেতে লাগে, সিম্পল একদম রান্না, আর খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা জিনিস, বাচ্চা থেকে বড় সবাই খেতে পাবে। তো চলুন ওদেরকে ঢ্যাঁড়স ভাজাটা দেখে নিই। দেখতে পাচ্ছেন, তো চলুন এটা করে একটু নিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন ভালো করে আমি উপর করে নিয়ে দিয়েছি। তো এটা যেহেতু আমি একটু বড় বড় ঢ্যাঁড়স দিয়েছি, আর তেলটা তো আমি খুব বেশি তেল দিই না, তো সেই কারণে আমি একদম ধিমে আছে আমার রান্না করতে হবে। গ্যাসটাকে একদম স্লো করে দিয়েছি, একদম আস্তে করে দিয়েছি। এটা ঘেমে ঘেমে আমার ঢ্যাঁড়সটা ভাজা হবে। তো চলুন আবার আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। 2-3 মিনিট পরে আমি আবার ফিরে আসবো, আস্তে আস্তে নাড়তে নাড়তে আমার ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন ভাজা করে পরে ফিরে আসছে, চাপা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার মেন ডালটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে, অসাধারণ রেসিপি, দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে থানকুনি পাতায়। গরম গরম ভাতের সঙ্গে না জাস্ট ওয়াও লাগবে, আর এরকম ভাজা একটু হবে এই ডাল। তো চলুন আমার ডালটা কমপ্লিট, ভাজাটা একটু বাকি আছে, ভাজাটা হয়ে গেলে পরে দেখাচ্ছে। তো চলুন গ্যাসটা অফ করে দিই, হয়ে গেছে আমার। একটু জোরে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো চলুন গ্যাসটা অফ করে দিচ্ছি। একদম গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, দারুণ খেতে লাগে, তার সঙ্গে একটু ভাজা হলে অসাধারণ লাগবে। তো চলুন আজকে পর্যন্ত, টাটা। পরে বা একটু পরে দেখাচ্ছি, কারণ যেহেতু আমি এর সঙ্গে একটু ঢ্যাঁড়স ভাজা দেখাচ্ছি, তো ঢ্যাঁড়স ভাজা ফাইনাল লুকটা দেখাবো। তো চলুন টাটা, পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ঢ্যাঁড়স ভাজা ফাইনাল লুক। তো এই ঢ্যাঁড়স ভাজা দিয়ে থানকুনি পাতা ডাল দিয়ে রান্না করেছি। তো কেমন হয়েছে কিনা অবশ্যই বলবেন, যে যেখানে যেন প্লিজ ছোটো লাইক দিয়ে অবশ্যই দেখা, অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। তো শুনুন আজকে রেসিপিটি এখানে শেষ করতে, মেনলি হচ্ছে থানকুনি পাতা দিয়ে ডাল। তো প্লিজ লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন এখানে শেষ করে দিলাম, পরবর্তী নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। টাটা, বাই, আল্লাহ হাফিজ। তো চলুন ওর বাবা ভাত দেবো, সেই কারণে একটু একটা প্লেট একটা তুলে নিই ভাজাটা। আর ডাল দিয়ে ভাত নিয়েও বাবা বসে পড়েছে, ভাত খাচ্ছে, শুরু করে দিয়েছে। আমি এখান থেকে রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো এটা করে দিই। বরশালে উপরে চলে এসছে, পুরো ভিজে ভিজে কাপছানা হয়ে চলে এসছে, এত বৃষ্টি হচ্ছে কী করবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওর বাবাকে ভাত দিয়ে দিয়েছি, ভাত খাচ্ছে, থানকুনি পাতা দিয়ে ডাল, আর এদিকে হচ্ছে ভাজা। তো কেমন হয়েছে ডালটা বলো? ঠিক আছে, ভালো হয়েছে? আমার তো খুব ভালো লাগে এই রেসিপিটা, একদম সিম্পল, কোনো মশলা দিই না, কিছুই দিই না, সিম্পলভাবে রান্না করা। তো চলুন এবার জামাকাপড় কাচতে যাবো, কাজ বাজা করে নিই, তারপর দেখা হচ্ছে পরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটু জল বসিয়েছি, ছোটো ছেলেকে স্নান করাবো। তো চলুন স্নানটা করে দিই। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভেবেছি ওকে স্নান করাবো না, কিন্তু কাল তো সারাদিন ছিলাম না, সকালবেলা বেরিয়েছি, সেই সকাল 8টায় বেরিয়েছিলাম, আর রাত্রে এসেছি, সেই কারণে আর ওকে স্নান করাতে পারিনি। আমরা সবাই করেছিলাম কিন্তু ওকে করাতে পারিনি, সেই কারণে আজকে বৃষ্টি হলেও আমাকে স্নান করাতে হবে। তো চলুন ওকে স্নানটা করিয়ে দিই। জলটা গরম করেছি, যা এমনি জল গরম করি না, প্রচণ্ড গরমে তো তো এতবারে বৃষ্টি হচ্ছে বলে জলটা গরম করতে হচ্ছে। তো
তো চলুন স্নানটা করে দিই, পরে ফিরে আসছে আবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন স্নান করে চলে এসেছি। ছোটোটাকে স্নান করেছি, খাইয়েছি, আমি স্নান করে নিয়েছি। তো চলুন ভাত খেতে চলে এসেছি। কাজ বাজে কিছু করিনি, ভেবেছিলাম কাচবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তো সেখানে কাচিনি। যদি পারি রাত্রে কাচবো, কেটে সকালে মেরে দিয়ে দেবো। তো চলুন, আর এই হচ্ছে ডাল। সবাই খেয়ে নিয়েছে, ওর বাবা তো খেয়ে অফিস চলে গেছে সকালে, তারপর ছেলে খেয়েছে। আর ছোটো ছেলে এটা খায় না যদিও, ও শুধু ঢ্যাঁস ভরে আলু দিয়ে একটা ডিম পোস্ত খাইয়ে দিয়েছে। তো চলুন ভাতটা খেয়ে নিই। আমার তো দেখেই লোভ লাগছে, আমার খেতে খুবই ভালো লাগে ডাল দিয়েই, থানকুনি পাতা বলো আর যাই বলো, খুব পছন্দের জিনিস আমার একটা। তো চলুন ভাতটা খেয়ে নিয়ে পরে ফিরে আসছি। তো কেমন হয়েছে কিন্তু রেসিপিটা অবশ্যই বলবেন। আলু দিয়ে ঢ্যাঁসগুলো দেখেছি আমি কত বড় করে নিয়েছি, কারণ একদম কচি ফুল ঢ্যাঁস তো, একটু ছোটো করে নিলে একদম গোলে ভাত হয়ে যায়, সেখানে আমি একটু বড় বড় করে নিয়েছি। তো চলুন কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর তার সাথে থানকুনি পাতা দিয়ে ডাল, অসাধারণ রেসিপি একটা। চলুন ভাতটা খেয়ে নিই, পরে ফিরে আসছি। টাটা, বাই, আল্লাহ হাফিজ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ও বাবা চলে এসছে অফিস থেকে, এখন বাজে বিকাল 5টা। তো কী নিয়ে এসছে দেখুন, এসে বললো সব ঢালো। তো আমাদের সব ভাত খাওয়া হয়ে গেছে, তো তাও নিয়ে এসছে। ও অ্যাকচুয়ালি কিনে আনেনি, কেউ দিয়েছে একজন। তো দেখা যাক কি খিচুড়ি টাইপের লাগছে, তাই মনে হচ্ছে, ঠিক বুঝতে পারছি না। হাত দিই না, চামচ দিয়ে দিতে হয়, হাত কেউ দেয়? পাগল ছেলে সত্যি একটা। না আমার কাছে আমার কাছে পুরো নাপটা দিলে। এরা এইগুলো প্লেটগুলো কর, এটা না কি দেখি তোমার আমার সবার দেবো, তাও কি জিনিসটা আমি বুঝতে পারছি না। খিচুড়ি তো খিচুড়ি টাইপের হবে, কিন্তু মাংস আছে এর মধ্যে, আবার এত মাংস আছে ভালো, মাংস আছে এর মধ্যে। বর্ষার সময় মাংসের সময় খিচুড়ি। তো চলুন 4 জন 1 মুঠো করে খাবো। এটা হচ্ছে আলু ভাত খাওয়া। সোয়াবিন এটা ও সোয়াবিন। তুমি প্লেটে নিয়ে নাও, যাও। তোরা কি খাবি খেয়ে না, আমি খাবো না, ভালো লাগছে না। সবাই ভাত খেয়ে পড়েছে। তো চলুন, সোয়াবিন আলু দিয়ে খিচুড়ি করা হয়েছে। আমার তো খিদে এখনো হয়নি, কারণ আমি তো খেয়েছি অনেক বেলায়, আর সবাই ঘুম থেকে উঠেছি, খেতে ভালো লাগছে না। তোর বাবার ছেলে সেই সকালে খেয়ে হবে, ওর বাবা তো খেয়ে অফিস চলে গেছিলো, 5টা বাজে খিদে পেয়ে গেছে হয়তো। তো দুই বাবাটা খেয়ে নিয়ে, আমার ছোটো ছেলে হয়তো খাবো না, শুয়ে পড়েছে, আমিও খাবো না। তো চলুন ঢালছে বাসনা করে। ওর বাবা কি নিয়ে এসছে, বিরিয়ানি না পোলাও না বুঝতে পারছি না। তো ঢালো বাবু, ঢালো। খিচুড়ি। তো ঠিক আছে, দেখ আমার ছোটো বাবু ঢালছে, কি সুন্দর করে ঢালছে। ওয়াও, জাস্ট ওয়াও। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমি যাচ্ছি এখন জামা কাপড় কাচতে। তো এই সময় জামা কাপড়টা কেচে নিয়ে চলুন। ওর বাবা আবার নাইট যাবে, একটু দোকানে গেছে, নাইটে বের হবে আবার। আর আমি এটা জামা কাপড় কেচে নিই, আর ছেলে এখন দোলনা চড়ছে। তো দেখতে পাচ্ছেন আমার বাবা এখন দোলা ঝুলছে, ওই ঘরে ওর দাদা পড়ছে, আমি চলে যাচ্ছি কাচতে। তো আমার ছেলে এখন এখানে খেলা করছে, ও দোলা দিলে না, দোলায় একা একা খেলা করে। আর বাবা দোকানে গিয়েছে, সেখানে আমি দোলা ছিটকে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, কারণ কে কোথাও ফটো ঢুকে যাবে। আমি তো চলে আসছি বাথরুমে এখন যখন আসতে, আবার এখানে একাই খেলা করবে। মানে আব্বু আসলে আমার ডাকবে, হ্যাঁ, তখন আমি দরজা ঠুকবো, খুলে দেবো, তখন যখন ঠুকবে তখন ডাকবে, হ্যাঁ, গিয়ে খুলে দেবো। তো চলো তখন খেলা করুক, আমি তখন কাজ কেচে নিয়ে করা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, জামা কাপড় সব নিয়ে নিয়েছি। তো চলুন এবার কেচে নিয়ে কটা, চলুন এবার কেচে নিই। তারপর আবার রান্না বলতে সব আছে, রাতে একটু কিছু করতে হবে। ওর বাবা নাইট যাবে, ওর বাবা বের এখন 7টা বাজে, তো ওর বাবা বের হবে সাড়ে 8টার সময়। তো চলুন এবারে কেচে নিয়ে চলে যাবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার 2 বালতি পুরো কাজও কমপ্লিট। তো এগুলো এখন রেখে দেবো, জল ঝরবে, সেই কালকে সকালে মেলে দেবো ছাদে গিয়ে। তো কিছু থালা বাসন মাজা আছে, চলুন ওখানে মেজে নিয়ে এবার, তারপর আমি এখান থেকে যাবো। নয়তো এখন নাইটও অলরেডি কিছুটা ভিজে গেছে, গেলে আবার ঠান্ডা লেগে যাবে। তো চলুন সব কাজ বাজ করা কমপ্লিট, এবার আমি যাব
থালা বাসন মাছ দিয়ে চলুন থালা বাসন গুছিয়ে নিয়ে আবার পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব গুছিয়ে নিয়ে নিয়েছি। তো চলুন এখানে মেজে নিই, ওর বাবা এক্ষুনি বেরিয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন জামা কাপড় কাচা কমপ্লিট, থালা বাসন মাজাও কমপ্লিট হয়ে গেল। আর আমি থালা বাসন মাজছি তখন আমার বাবা আমাকে বলে চলেও গেল। তো যাই হোক, চলুন এবার রাতে খাওয়ার ব্যবস্থা করি। ফ্রেন্ডস, দেখছেন গ্যাসটা ভালো করে মুছে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি একটু ভাজা করে নিচ্ছি, আলু আর ঢ্যাঁড়স ভাজা। তোর বাবা তো অফিস চলে গেছে 8টার সময়, তো আমি তখন থালা সময় তখনই বলে চলে আসা পর ভাজা করে নিলাম। কারণ বাচ্চারা তো রাত্রে খাবে, আর এত গরম পড়ছে না, ডিমটা কেউ খেতে চাইছে না খুব একটা, সেই কারণে ডিম খাওয়াবো না। আর দুপুরে যে ডাল তরকারি করেছিলাম ভাজা সব শেষ হয়ে গেছে, তো ভাবলো অল্প একটু ঝাঁঝ করে ঝাঁঝ হলে না আমি আমার ছেলে খেতে খুব ভালোবাসি। তো চলুন ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার ছোটো খাইয়ে দেবো। প্রায় তোমার 9টা 10-15 হয়ে গেছে, তো 9টার সময় ভাত খায়, ওর 9টায় 9:30টার মধ্যে ভাত খাওয়া শুরু করে। তো চলুন ভাতটা খাইয়ে দিয়ে ফিরে আসছে। এদিকে ভাত তোমার হয়ে গেছে, কারণ ফ্যান যদিও গালেনি, তো ফ্যানটা আমি গালবো এবার। আর এদিকে ভাজাটা আমার প্রায় কমপ্লিট। তো চলুন এটা চাপা দেওয়া আগে পরে আসতে ফিরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে পুরো রাত 11টা। তো দুই ভাই খেয়ে নিয়েছে, এবার আমি খাবো। তো চলুন ভাতটা খেয়ে নেই, আমার এখন অনেক কাজ আছে। ভাতটা খেয়ে নিয়ে কম্পিউটার কাজ করবো, যেহেতু আজকে বাবা নাইট গিয়েছে। তো বাবা নাইটে গেলেই আমি কম্পিউটার কাজটা বেশিরভাগ করি। তো চলুন ভাতটা খেয়ে নিই। তো দেখতে পাচ্ছেন 11টা বাজে, ভাত নিয়ে চলে এসছে। ওদের দুই ভাইকে ভাত আগে খাইয়ে দিয়েছি, আর এইটুকুই ভাজা আছে, আমি খাবো। তো চলুন ভাতটা একে একে সব নিয়ে ভাতটা খেয়ে নিই। আর ঢেঁড়স ভাজা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই কে কে কমেন্ট করে বলবেন কে কে ভালোবাসেন ঢেঁড়স ভাজা খেতে। আমি তো ভীষণ ভালোবাসি খেতে। তো চলুন সবটাই নিয়ে নেবো, আর রাখবো না, কারণ খাওয়ার আর কেউ নেই, সবার খাওয়া হয়ে গেছে। তো চলুন পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 2:10। তো এখনও পর্যন্ত আমি কম্পিউটার কাজ করছিলাম, জাস্ট এবার সেই শাট ডাউন করবো। তো সে ভাবলাম আপনার সঙ্গে একটু শেয়ার করে। এদিকে দেখুন আমার বাচ্চারা সব ঘুমাচ্ছে, দুই ভাই সব ঘুমাচ্ছে এখানে। বড়টাকে ঠেলে তুলে দেবো যদি ওই ঘরে। আমি ঘুমাইনি, তো তার ছোটো ছেলে খুব কাঁদছিল, সেখানে বললো মা দাদা এখানে ঘুমা, তো সেখানে বড় ছেলে শুয়েছিল। তো চলুন এবার আমি এটা শাট ডাউন করে দিচ্ছি। আর আমি কম্পিউটার চালানো খুব মাথা চোখ সব যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না আর। তো শাট ডাউন করার সময় ভাবলাম একটু আপনার সঙ্গে শেয়ারটা করে দিই। তো চলুন কম্পিউটার বন্ধ করে দিয়েছি, এবার আমি গিয়ে শুয়ে পড়বো। আমার খুব কষ্ট হচ্ছে আজকে, ভালো লাগছে না একদম। ব্যাস হয়ে গেল অফ, ভিডিওটা অফ করবো, করে শুয়ে পড়বো। তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি সময় দেবেন। দেখতে পাচ্ছেন অনেক রাত হয়ে গেছে, 2:10 বাজে। আর এবার শুয়ে শুয়ে যদি এডিটিং করতে করতে প্রায় 2:30-3:15 মতো বাজবে, কারণ এডিটিং করা হয়নি এখনও। তো চলুন ভিডিওটা এখানে শেষ করে দিলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, অন্যের প্রতিও খেয়াল রাখবেন। তো সত্যি বলছি, কথা বলা একদম সামর্থ্য নেই, কথা বলতে ভালো লাগছে না। চলুন আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। টাটা, বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।